আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে এক নাম্বার কাজ হলো শরীয়তের হক আদায় করা। ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে বিধান হলো শরীয়তের হক আদায় করো। শরীয়তের হক কি? শরীয়তের হক হলো ৫ ওয়াক্ত নামাজ, রোজা, সমর্থ থাকলে হজ করা, সমর্থবান হলে বছরে একবার যাকাত দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, কারো উপরে জুলুম না করা, এগুলো হলো শরীয়তের হক। শরীয়তের হকের সাথে সাথে আমাদেরকে মহব্বতের হকও একটা আছে, সেটাও আদায় করতে হবে। কিসের হক এটা? মহব্বতের হক। যেমন আল্লাহর হুকুম পালন করা, ৫ ওয়াক্ত নামাজ আমরা আদায় করার জন্য মসজিদে আসছি, তো নামাজ আদায় করলাম, সাথে সাথে আল্লাহকে মহব্বত করতে হবে। সাথে সাথে কি করতে হবে? রাসূলের সুন্নত আদায় করলাম, টুপি মাথায় দিলাম, রাসূলের সুন্নত জামা পরলাম, কিন্তু রাসূলের মহব্বত নেই, এরকম এটা কিন্তু পরিপূর্ণ ঈমানদারের আলামত না। পরিপূর্ণ ঈমানদার হইতে হলে শরীয়তের হক আদায় করতে হবে, পাশাপাশি মহব্বতের হক আদায় করতে হবে। যেমন আমাদের মা এবং বাবা, মা বাবা, সন্তান মা বাবাকে তার হক আদায় করবে কিভাবে? সন্তান তার মা বাবাকে খাবার দিবে, পোশাক দিবে, অসুস্থ হয়ে গেলে ঔষধ দিবে, মা বাবাকে থাকার জন্য ঘর দিবে। মা বাবার দেখা মানে এইগুলো কি শরীয়তের হক, মা পানা। সাথে সাথে মাকে মহব্বত করা, বাবাকে মহব্বত করা। কিভাবে বাবাকে মাকে মহব্বত করতে হবে? সকাল সন্ধ্যা যখন আমরা ঘরে যাব, তো একবার মাকে ডাক দাও, মা, ও মা, কি অবস্থা, কেমন আছেন? বুঝেন না মনে হয়? এটা ডাক দেওয়া। যাওয়ার সময়, বাড়ি থেকে বের হওয়ার সময় একবার মাকে ডাক দেওয়া, মা, ও মা, যাই গিয়া গো। এই যে মাকে মা বলে ডাক দিলে সন্তানের এই ডাকটা মায়ের কলিজাটা জুড়ে দেয়। সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, এই ডাকটা মা বাবার কলিজাকে ঠান্ডা করে দেয়। ডাক দিব তো ইনশাআল্লাহ? ডাক দিবেন। যাদের মা বাবা আছে মনে করতে হবে এটা হলো আমাদের রহমত, দোয়ার ভান্ডার। মার কাছ থেকে সকালবেলা যেতে দোয়া চাইয়া যাইবেন, মা দোয়া করে দিবে বিনা মূল্যে, কোনো পারিশ্রমিক ছাড়া মা বাবা কি করে দিবে? দোয়া করে দিবে। এরকম ভাবে স্ত্রীর একটা হক আছে, শরীয়তের হক, আর একটা হইল মহব্বতের হক। স্ত্রীর শরীয়তের হক হইল তাকে খাবার দেওয়া, তাকে থাকার জায়গা দেওয়া, তাকে পোশাক দেওয়া, চিকিৎসার ঔষধ কিনে দেওয়া, এটা শরীয়তের হক। আপনার বিবি আপনাকে কবুল বলে, আপনাকে বিয়ে করে আপনার বাড়িতে আসছে, তাকে দেখাশোনার খবর নেওয়ার দায়িত্ব তো আপনাকেই নিতে হবে, স্বামীকেই নিতে হবে। সাথে সাথে স্বামীকে একটু মহব্বতের আমলটাও করতে হবে। মহব্বত মানে বিবিকে একটু কি মহব্বত করতে হবে, আদর করে ডাক দিতে হবে, ভালোবেসে মায়া করে ডাক দিতে হবে। যদি কোনো ব্যক্তি এমন হয় যে স্ত্রীকে খাবার দাবার সবকিছু দিতেছে কিন্তু ধমকের উপরে রাখে, তাহলে এটা কিন্তু আপনি স্ত্রীর হক নষ্ট করতেছেন। স্ত্রীর হক
স্ত্রীকে আদর করে রাখতে হবে। যেমন রাসূলের একজন সাহাবীর ঘটনা বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, উনি একজন আল্লাহর নবীর সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আল্লাহ তাআলার খুব প্যারা বান্দা, খুব বেশি বেশি ইবাদত করতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাতের বেলা নফল নামাজ আদায় করতেন, দিনের বেলা রোজা রাখতেন। দিনের বেলা কাজ ছেড়ে ঘরে গিয়ে মুসল্লায় বসে যেতেন, আর সারা রাত নফল নামাজ আদায় করে ফজরের আজান দিলে মুসল্লা থেকে উঠে মসজিদে যায় নামাজ আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের বিবি রাসূলের কাছে গিয়ে নালিশ করলেন, অভিযোগ করলেন, শিকায়াত করলেন। গিয়া বললেন, ওগো নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আপনার খুব প্রিয় সাহাবী, সে দিনের বেলা রোজা রাখে, সারা রাত নফল নামাজ আদায় করে, আল্লাহর সাথে তার খুব ভালোবাসার সম্পর্ক আছে, আল্লাহর জন্য দিন রাত ইবাদত করে, কিন্তু সে আমার কোনো হক আদায় করে না। বিবি কি দিয়ে দিছে? বিবি নালিশ দিছে কার কাছে? নবীর কাছে। নবীর কাছে নালিশ দিছে, আপনার সাহাবী তো খুব ভালো, নামাজ রোজায় 100তে 100, কিন্তু মাগরিবের পরের থেকে ফজর পর্যন্ত মুসল্লায় দাঁড়িয়ে লম্বা লম্বা রুকু দেয়, লম্বা লম্বা কি দেয়? সিজদা দেয়। নালিশ দিছে। পরের দিন আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে ডাকলেন, ডাইকা বললেন, ওগো সাহাবী, তুমি দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা নফল নামাজ আদায় করো, তুমি কি তোমার বিবির হক আদায় করো না? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, ওগো নবী, আমার নামাজে দাঁড়িয়ে থেকে আল্লাহর সাথে ভালোবাসা করতে বেশি ভালো লাগে। আল্লাহর সাথে বেশি কি? নামাজ পড়া জিন্দেগি কাটাইতে কি লাগে? ভালো লাগে। আল্লাহ নবী বলেন, ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন, তোমার বিবিরও তো তোমার উপরে হক আছে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, এবং তোমার শরীরেরও তোমার উপরে হক আছে। আমাদের শরীরেরও আমার উপরে কি আছে? হক আছে। আমার বিবিরও আমার উপরে কি আছে? হক আছে। আমার সন্তানেরও আমার উপরে কি আছে? আমার সন্তানও আমার থেকে কিছু পাবে, আমার বিবিও আমার থেকে কিছু পাবে, সেটা আমাকে দিতে হবে। এই জন্য আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বলে দিলেন, আজকে থেকে তোমার নফল নামাজ, আজকে থেকে তোমার নফল রোজা সব নিষিদ্ধ। কোন নফল রোজা, কোন নফল নামাজ কি চলবে না। ফরজ নামাজ আদায় করবা, ফরজ হুকুম আদায় করবা, কোন রকমের নফল নামাজ, নফল রোজা তোমার জন্য কি নাই? বৈধ নয়। আল্লাহর নবী কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। কথা কি শুনতেছেন? আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে নফল নামাজ পড়া, নফল রোজা রাখতে নিষেধ। ওই সাহাবী তো মনে মনে কষ্ট পাইছেন, কিন্তু নবীর কথা কি ফেলে দেওয়া কারো পক্ষে সম্ভব?
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মন খারাপ করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবির হক আদায় করেন। রাসূল যেইভাবে নফল নামাজ নিষেধ করেছেন আর পড়ে না, নফল রোজা নিষেধ করেছেন, নফল রোজাও রাখে না। অনেকদিন পর ওই সাহাবী রাসূলের দরবারে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমার জন্য কি কিছু নফল নামাজ আর কিছু নফল রোজা রাখার অনুমতি হতে পারে না? হে নবী, আমার একটু নফল নামাজ পড়া কি দেন, অনুমতি দেন। নবী কয়, না, তোমার নফল নামাজ পড়ার কি নাই, অনুমতি নাই। তোমার নফল নামাজ পড়তে দিলে তুমি হারা রাত কি করো, নফল নামাজ পড়ো, বিবির হক আদায় করো না। আগে তো সাহাবায়ে কেরাম এমনই ছিল, সব সময় আল্লাহর নবী আর আল্লাহর সাথে মহব্বত বেশি ছিল। আল্লাহ আর আল্লাহর নবীর সাথে কি ছিল, মহব্বত বেশি ছিল। আর ওই যুগ যত দূরে গেছে, এখন তত বিবির সাথে মহব্বত বাড়ছে, আল্লাহর সাথে আর নবীর সাথে মহব্বত কমে গেছে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে বললেন, যাও, তোমাকে মাসে 3 দিন নফল রোজার সুযোগ দেওয়া হয়ে যাও। মাসে কয় দিন? আর মাসে 3 দিন নফল নামাজ পড়বা, এর বেশি তোমার জন্য অনুমতি নাই। বেশি দিলেই তুমি কি করবা, বিবির হক নষ্ট করবা। যাও, বিবির হক আদায় করা দরকার আছে না নাই? আমরা তো বেশি বিবির হক আদায় করি, কিন্তু বিবির হক আদায় করতে গিয়ে মা বাবাকে কষ্ট দিই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, বলে না। মা বাবা হলো দোয়ার ভান্ডার। দোয়ার ভান্ডার হলো কার কাছে? মা বাবার কাছে। কিন্তু এখন সব দোয়া নেই শ্বশুর শাশুড়ি থেকে। যে কোনো বড় কাজ করে আগে জানে শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, ওখান থেকে পরামর্শ হয়, সিদ্ধান্ত হয়। আর বাপ মারা চুপ করেন, কথা বেশি বুঝেন আপনি, কি করতে হবে না করতে হবে সবকিছু চূড়ান্ত ফয়সালা হওয়া কোথায়? শ্বশুর বাড়ি হলো আমাদের সংসদ ভবন। কিন্তু আসলে সবার আগে মহব্বত করার দরকার ছিল কাকে? মা এবং বাবা। তাদের থেকে দোয়া নিয়ে সামনে আগানো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাসূলের দরবারে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমাকে আরো একটু নফল নামাজ, আরো একটু নফল রোজা বাড়াইয়া দেন। তখন আল্লাহর নবী ওই সাহাবী যেহেতু বেশি বেশি ইবাদত আর নফল নামাজের আগ্রহ দেখাইছে, তখন আল্লাহর নবী ওই সাহাবীকে বলছেন, ঠিক আছে, যাও, তোমাকে সৌমে দাউদ, হযরত দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে রোজা রাখার অনুমতি দিলাম, যাও। সৌমে দাউদ কি? একদিন রোজা রাখবে, আরেকদিন রোজা রাখবে না, আরেকদিন রোজা রাখবে, আরেকদিন রোজা রাখবে না, এরকম একদিন রাখা আরেকদিন ভাঙ্গা, এই পদ্ধতিটা হযরত দাউদ আলাইহিস সালাম করেছেন। এই জন্য আল্লাহর নবী বলছেন, তোমাকে অনুমতি দেওয়া হইল সৌমে দাউদ, একদিন রাখবা, আরেকদিন কি ভাঙবা। এরকম আরেকজন সাহাবী রাসূলের কাছে এসে বলছে, হে আল্লাহর নবী, আমাকে একটু নফল রোজা রাখার অনুমতি দেন। আমরা তো যে কোনো কাজ নিজের খেয়াল মতো করি, যেটাই করি নিজের খেয়াল মতো, কারোর সাথে কোনো পরামর্শ না। মন চাইছে নামাজ পড়ছি, মন চাইছে দান করতেছি, মন চাইছে যে কোনো ইবাদত করতেছি, এটা মন চাই জীবন। কিন্তু সাহাবায়ে কেরাম মন চাই জীবন করে নাই। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে তাআল্লুক রাখছেন।
রাসূলের সাথে সম্পর্ক রেখে বলছেন, আল্লাহ নবী আমাকে নফল নামাজ পড়ার কি দেন, অনুমতি দেন। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, আমাকে নফল রোজা রাখার অনুমতি দেন। আল্লাহর নবী ওই সাহাবীকে একদিন রোজা রাখার অনুমতি দান করেছেন। ওই সাহাবী বললেন, ওগো নবী, আমাকে আরো একদিন নফল রোজা রাখার অনুমতি দেন, আরো বাড়াইয়া দেন। আল্লাহর নবী বলেন, আর বাড়ানো যাবে না, যাও। ওই সাহাবী অনুনয় বিনিময় করার পর নবী তাকে আরো একদিন রোজা রাখার অনুমতি দিলেন। কয়দিন হইল? আবার বলতেছে, হুজুর আর একটু বাড়াইয়া দেন, আমি তো আরো বেশি পারবো, আমার একটু বাড়াইয়া দেন। আল্লাহ নবী বলছেন, যাও, সর্বশেষ সিদ্ধান্ত হলো তোমাকে 3 দিন, প্রতি মাসে কয়দিন? 3 দিন রোজা রাখবা, এর বেশি তোমাকে আর অনুমতি দেওয়া হবে না, যাও। রোজা রাখতে বলছে কয়দিন? এর বেশি না। 3 দিন রোজা রাখলেই চলবে, না আমি পুরা মাস রাখবো। আল্লাহ নবী বলে, তুমি এই 3 দিনই রাখো, বাকি দিনগুলোতে তুমি তোমার শরীরের হক, বিবির হক, সন্তানের হক আদায় করো। যদি তুমি এই 3 দিন আদায় করো, কারণ আল্লাহ তাআলা আখিরি জামানার উম্মতের প্রত্যেকটা আমলকে, একটা আমলকে সওয়াব দান করেন 10 গুণ। সওয়াব দান করেন কয় গুণ? তাহলে যদি একটা রোজা রাখে তাহলে কয়টা রোজা সওয়াব হবে? 2টা রাখলে কয়টা সওয়াব? আর 3টা রাখলে কয়টা সওয়াব হবে? 30টা। তুমি যদি 3টা রোজা রাখো তাহলে তো তুমি 1 মাস রোজা রাখার সওয়াব পাইতেছো। তাহলে তার বেশি দরকার নেই। তাহলে আমল করতে হলে, যে কোনো ইবাদত করতে হলে একজন মুরব্বির কথা শোনার দরকার আছে না নাই? নিজের মন মতো ইবাদত হবে না। নিজের মন মতো যা করি, নিজের মন মতো ইবাদত কি হবে না, লাইন মতো করতে হবে, সিস্টেম মতো করতে হবে। আরেকটি ঘটনা বর্ণিত আছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল মদিনার অলিতে গলিতে রাতের বেলা সাহাবায়ে কেরাম কোন আমল করেন, সাহাবায়ে কেরাম কি আমল করেন, এগুলো রাসূল যায়া যায়া একটু দেখতেন। একদিন রাতে, গভীর রাতে আল্লাহর নবী মদিনার রাস্তায় বের হলেন আর নিয়ত করলেন, সাহাবায়ে কেরাম রাতের বেলা কি আমল করে একটু দেখবো। আল্লাহর নবী প্রথমে আবু বকরের ঘরের দরওয়াজায় গেলেন, যে দেখেন আবু বকর কোরআনে কারীম তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, নফল নামাজ আদায় করছেন। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের পদ্ধতি ছিল ধীরে ধীরে, আস্তে আস্তে। এটা দেখে আল্লাহর নবী চলে গেলেন, যা রওনা দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দূরে থেকেই আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পাইলেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়েও দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট আওয়াজে অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন। এরকম ভাবে বিভিন্ন সাহাবীর ঘরের কাছে গিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ইবাদত দেখতেছিলেন। ফজরের পর্যন্ত আল্লাহর নবী ফজর পর্যন্ত এরকম সাহাবায়ে কেরামের ঘরের দরওয়াজায় গিয়ে দেখেছেন কেউ ইবাদত করে আর কেউ ইবাদত করে না। ফজরের সময়
হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসতে বললেন, হে আবু বকর, কাছে আসেন। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, আমি আজকে রাতে তোমার ঘরে তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার জিকির আজগার এগুলো দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম তুমি খুব আস্তে আস্তে পড়তেছো, কারণ কি? একদম আস্তে আস্তে পড়তেছো, কারণ কি? এত ধীরে ধীরে, এত আস্তে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি যাকে শোনানোর জন্য পড়তেছি তিনি তো আস্তে বলল শুনে, জোরে বলল শুনে। আমি যাকে শোনানোর উদ্দেশ্য তাকে তো শুনাইতেছি। সুবহানাল্লাহ। ওনার উদ্দেশ্য হলো আমি তো দুনিয়ার কাউকে শুনাইতেছি না। কারে শুনাইতেছি? রাতের গভীরে যদি ইবাদত করে, এই ইবাদতটা কার জন্য হয়? আমি তো দুনিয়ার কাউকে শোনানোর জন্য ইবাদত করি না। আমি যাকে শোনানোর জন্য ইবাদত করছি, তেলাওয়াত করছি, তিনি তো আস্তে বললেও শুনে। আমার রব গভীর রাতে, অন্ধকার রাতে কালো পিপীলিকা যদি রাস্তা দিয়া হেঁটে যায়, সেই কালো পিপীলিকাকে আল্লাহ তাআলা সরাসরি দেখতে পায়। অন্ধকার রাত্রেবেলা রাস্তা দিয়ে হাইটে গেলে কালা কিছু দেখিনি আমরা, দেখেন আপনারা? পিঁপড়াও তো দেখি না, কিন্তু আল্লাহ তাআলা পিঁপড়াকে তো দেখেন। পিঁপড়া হেঁটে যাওয়া পায়ের শব্দ আল্লাহ তাআলা স্পষ্ট শুনে। আল্লাহ আস্তে বললো শুনে, আল্লাহ জোরে বললো কি? আল্লাহ অন্ধকারও শুনে, আল্লাহ আলোতেও কি? আল্লাহ অন্ধকারও দেখে, আলোতেও দেখে। তাহলে আবু বকরের একটা উত্তর পায়ে গেল না? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি এই কারণে আসতে পারো, ঠিক আছে। আল্লাহর নবী ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি আসতে কেন? তুমি তো জোরে জোরে পড়লা, রাতের বেলা তুমি বিকট আওয়াজে পড়লা, তুমি কেন এত জোরে পড়লা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী, রাতের বেলা আমি ইবাদত একা করতেছি। আমি চাই আমার ইবাদতের আওয়াজ কোন মুমিন বান্দার কানে গিয়ে যদি পৌঁছে, আর সেটা আওয়াজটা শুনে যদি আল্লাহর বান্দা উঠে আমার দেখা দেখে যদি একটু ইবাদত করে, তার সওয়াবটা তো আমি পাওয়া যাব। তাহলে যুক্তিগত আছে না নাই? জোরে পড়ে এটারও একটা কি আছে, আবার আস্তে পড়তেছে এটারও কি আছে একটা। এই কথাগুলো শুনতেছিল কে? আল্লাহর নবী। আল্লাহর নবী ডাক দিয়া হযরত আবু বকরকে বলে, ও আবু বকর, তুমি তোমার নিজের খেয়াল মতো, নিজের মন মতো তুমি আস্তে পড়তেছ। আজকে থেকে তুমি আস্তে পড়ার অনুমতি নাই, তোমার আওয়াজটা আরো একটু বাড়াইয়া দিবা। আওয়াজটা একটু কি করতে হবে? বাড়াইতে হবে, মন মতো হবে না। আস্তে বললে তো শুনেই, যুক্তি তো দিছে, আস্তে বললেই তো হয়। তো আল্লাহ নবী বলছে না, তোমার মতো হইলে হবে না, তো তুমি আর একটু কি করবা? একটু আস্তে না, একটু জোরে। ওমর, তুমি যে বিকট আওয়াজে পড়ো, এই বিকট আওয়াজ থেকে আওয়াজটা একটু নামিয়ে দিবা, আওয়াজটা একটু কি করবা? তাহলে এবার কি মন মতোই করলে হবে, না একজনের মাথা হাতে নির্দেশনা মতো করতে হবে? নির্দেশনা মতো করতে হবে। তো বলতেছিলাম, আল্লাহর উপরে ঈমান আনার পরে আমাদের সর্বপ্রথম কাজ হলো শরীয়ত মোতাবেক চলা, শরীয়তের হক আদায় করা। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আদায়ের পর আমাদেরকে মহব্বতের হক আদায় করতে হবে। কিসের হক? মহব্বতের হক।
বিবিকে বিবির হক আদায় করলে হবে না, বিবিকে একটা মহব্বতের হকও দিতে হবে। মা বাবাকে শুধু খাবার দিলে হবে না, মা বাবাকে একটু মহব্বতের হকও কি দিতে হবে। মা বাবার মহব্বতের হক হলো আসতে যাইতে মা বাবার একটু খোঁজ খবর নেওয়া, মা বাবার পাশে যেয়ে বসা। বৃদ্ধ মানুষ, তাদের ঘর তো এখন আলাদা, তাই না? প্রত্যেকেরই মা বাবার ঘর এখন কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। সকাল বিকাল মার কাছে যেয়ে বসা, বাবার কাছে গিয়ে বসা, একটু জড়িয়ে ধইরা মারে বলা, মা কি খাইবেন? বিকাল বেলা আসতে মার জন্য একটা চকলেট আনবেন, একটু যদি ফুচকা খাইতেছে ফুচকা নেবেন। মারও তো একটা শখ আছে, আছে না নাই? এই শখটা আদায় করবেন। এটা হলো মার সাথে কি মহব্বত। আল্লাহ নবীর সাথে মহব্বত, নবীর সুন্নত। নামাজের পরে কিছু সুন্নত আছে, নামাজের আগেও কিছু কি আছে? সুন্নত আছে। দাড়ি রাখতেছি, এটাই শুধু সুন্নত আদায় করলে হবে না, নবীকে দিল থেকে মহব্বত করতে হবে। দিল থেকে কি করতে হবে? রাসূলের একজন সাহাবী আমর ইবনে আস, এর নাম হলো কি আমর। উনি জেরুজালেমে একবার যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতে গিয়ে উনি বিজয়ী হইতেছিলেন। খ্রিস্টানরা দেখলেন যে মুসলমানদের সাথে কোনোভাবেই যুদ্ধে জিতা যাইতেছে না। যেহেতু সরাসরি জিতা যাইতেছে না, অতএব কৌশলে মুসলমানদেরকে কি করতে হবে? পরাজিত করতে হবে। তো খ্রিস্টান একজন পাদ্রী, ওনাদের খ্রিস্টান ধর্মের ঈসা নবীর মূর্তি রাস্তার মধ্যে বানানো ছিল। ওই মূর্তির নাকটা ওই খ্রিস্টানরা ভেঙে ফেলছে। তো খ্রিস্টান নবীর মূর্তির নাক ভাঙছে কে? কথা তো না, জোরে কথা। খ্রিস্টান নবীর ঈসা নবীর মূর্তির নাক ভাঙছে খ্রিস্টানরা। এখন সকালবেলা খ্রিস্টান দল নেতা গিয়ে দেখলেন খ্রিস্টান ওনাদের যে নবীর নাক ভাঙ্গা। এখন এই এলাকার মধ্যে তো খ্রিস্টানদের শত্রু আছে একমাত্র মুসলমান। মুসলমানদের নেতার নাম হইল আমর। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান নেতা ডাক দিলেন যে, হে আমর, তোমরা আমাদের নবীর নাক ভাঙছ, এটা জরিমানা দাও। এখন আমর বলতেছে, না আমরা তো ভাঙি নাই। তো তুমি না ভাঙলে তো ভাঙছে কে? তুমি জিগাও, তোমাদের লোক ছাড়া আর কে ভাঙবো? এই এলাকার মধ্যে তো তোমরা ছাড়া আর আমগো শত্রু কেউ নাই। দেখো বের করো কে ভাঙছে। এটা তো আমরা কেউ ভাঙি না। সকল থেকে জানা হইলো যে কেউ খ্রিস্টান নবীর ঈসা নবীর মূর্তির কি ভাঙে নাই? নাক ভাঙে না। এখন যেহেতু ভাঙে না, এখন কি করা? তখন খ্রিস্টান নেতা উনি বলতেছে, যেহেতু তোমরা ভাঙবো না কইতেছ, তাহলে আমি কিন্তু প্রতিশোধ নেব। আমিও তোমাদের নেতা মুহাম্মদের মূর্তি বানাবো। মূর্তি বানাইয়া সকলের সামনে মুহাম্মদের নাকটা আবার ভাঙ গেলাম। নাউজুবিল্লাহ। তাহলে মুহাম্মদ নবীর নাক কাটবো না মূর্তি বানাইয়া নাক ভাঙবো? মূর্তি বানাইবো, সকলের সামনে কি ভাঙবে? এখন আমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, নবীর নাক মূর্তি বানাইয়া নবীর নাক ভাঙবো, এটা নবীর অপমানই না? অতএব এই অপমানই আমি সহ্য করতে পারবো না। আমর রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান নেতাকে বলছে, প্রস্তাব দিছে, দেখেন আপনারা নবীর নাক নবী বানাবেন, নবীর মূর্তি বানায়া সেটা ভাঙবেন, এটা একটা তো অনেক কষ্টের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। একটা কাজ করেন, ওই নবীর নাক না ভাঙ্গা আমার নাকটা কাটতে দেন। সুবহানাল্লাহ তো কইলেন না? এটা কিসের কারণে? নবীরটা কাটবো কি লিগে? আমারটা কাটা যাবে? নবীরটা কাটা যাবে না, কাটা যাবে কাটটা।
এটা কি নবীর মহব্বত না? এখন খ্রিস্টানরা কত হলে ঠিক আছে, চৌরাস্তার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত দেওয়া হবে আর বলা হবে যে মুসলমান নেতার নাক কাটে দেওয়া হবে। এখন হাজার হাজার মানুষ চৌরাস্তার মধ্যে এসে সমবেত হয়ে গেল, সকলের সামনে জল্লাদকে আদেশ করা হলো যে মুসলমান নেতার নাক কেটে দাও। এখন জল্লাদ এরকম দাও লিয়া শ্রেণী লিয়া দাঁড়িয়ে আছে, হুকুম করা হয়েছে। ঠিক এই সময় দেখে যে আমর ইবনে আস কাঁদতেছে। কি করতেছে? এখন জল্লাদ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, ভয়ে কাঁদতেছো নাকি? ভয়ে? কয় না, মুসলমান কখনো কি পায় না, ভয় পায় না। তবে আমি কাঁদতেছি আরেকটা কারণে। তো কারণটা হলো হাসরের ময়দানে অনেক সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিছে। তারা যারা নবীর জন্য জীবন দিছে, কল্লা দিছে, তারা হাসরের ময়দানে তাদের নিজের কল্লা নিয়া, মাথা নিয়া আল্লাহর নবীর সামনে বলবে, হে নবী, আপনার জন্য আমি কি দিছি? কল্লা দিছি। সবাই দিব কল্লা, আর আমি দেব কি? তো কল্লাটা বড় না মাথাটা? মাথা রইব বড়, আর আমার এটা কি ছোট্ট জিনিস, এটা নবী তো দেখতো না। সবার কাছে রাখলে আমার নাকটা তো কি হবে না, দেখা যাবে না। এই জন্য কাঁদতেছে, আরে নবীর কাছে যদি মাথা লয়ে যেতাম, আমার নবীর মহব্বত যদি কল্লাটা দিত, তো আর কি হইতাম, খুশি হইতাম। এ খুশি হই না কি লিগা? নাক কাটার লেগে। সুবহানাল্লাহ কইলেন। আল্লাহ নবীর মহব্বতে সাহাবায়ে কেরাম জীবন কল্লা দিতে প্রস্তুত। আরে কোনো মাঝে মাঝে নবীর মহব্বতে কেউ নবীরে গালি দেয়, কেউ নবীর বিভিন্ন রকমের ব্যঙ্গ করে, কিন্তু আমরা সাধারণ মানুষ নবীর মহব্বতে একটুও শরীর কি হয় না, লাড়া দেয় না। অথচ আমাদের দেশে যদি বলা হয় শেখ মুজিবের একটা গালি দিছে, তো যারা শেখ মুজিবকে ভালোবাসে ওই তারা লাঠি চোরা লইয়া নেমা যাব, লাগবো না? যারা জিয়াকে ভালোবাসে, জিয়াকে যদি গালি দেয়, তাদের নেতাকে গালি দেয়, সাথে সাথে তারা লাঠি চোরা লইয়া রাস্তা নেমে যাবে, আন্দোলন করবে। কিন্তু আজকে আমরা মুহাম্মদের উম্মত, মুহাম্মদ নবীকে গালি দিলেও আমাদের শরীরে কি হয় না, আগুন লাগে না, শরীরে ভালোই লাগে। গালি দিছে দেখ, এটার প্রতিবাদ করার দায়িত্ব হচ্ছে হুজুরের। নাউজুবিল্লাহ। নবীকে গালি দিছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, এটার প্রতিবাদের দায়িত্ব কার? ইমাম সাহেবের। প্রতিবাদের দায়িত্ব কার? সকল মুসলমানের দায়িত্ব। এজন্য নবীর প্রেম, নবীর ইশক আর ভালোবাসা জোহর করতে হবে। বিভিন্ন সময় কল্লা দিতে হবে, কোন সময় নাক দিতে হবে, কোন সময় রাস্তায় নামতে হবে। তো আমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, না না, আমি তো এর লে কান্দি না, আমি কান্দি কি লিগা, মা করা দিতে হলে কি হইতাম, খুশি হইতাম। পরে খ্রিস্টান নেতা বলছে, না না, এই ফাইজলামি চলতো না, নাক কাটো, ফাইজলামি করতেছে না, কান্দাকাটি চলতো না, কাটো। যখন জল্লাদ কোপ দিবে, ঠিক এই সময় খ্রিস্টান একজন পাদ্রী বলছে, মুসলমানের নেতার নাক কাটো না। আসলে মুসলমান অপরাধ করে নাই, এই আমাদের নবীর মূর্তির নাক ভাঙছিলাম আমি নিজে। কে ভাঙছে? এরা নিজেই ভাঙ্গা অপরাধ ডাকতে এসেছে কার উপরে? এরকম অনেক সময় হিন্দুরা বিভিন্ন সময় নিজেদের মূর্তি ভাঙ্গা এটা মুসলমানদের উপরে চাপাই দিতে চাইব। এগুলা সতর্কতার সাথে বুঝতে হবে যে না, আসলে এখানে কিছু কি ডাল মে কুছ কালা দিতে চাইছে। কয় এগুলা ঘটনাটা ঘটাইছে আমি, যেন মুসলমান কি করতে পারে, ফাঁসে যাইতে পারে। কিন্তু আমি দেখলাম মুসলমানদের ঈমান কত মজবুত, তারা তাদের নবীর মহব্বতে জীবন দিতে প্রস্তুত। অতএব বোঝা গেছে তাদের এই মহব্বত আসলে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। অতএব এই হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের সামনে আমি বলতে চাই, আমিও তাদের মতো মুসলমান হয়ে গেলাম। খ্রিস্টান পাদ্রী মানে খ্রিস্টানের বড় একজন ইমাম যখন মুসলমান হয়ে যায়, সাথে সাথে তার ভক্তবৃন্দ যারা আছে একই মজলিসের মধ্যে
আরো 50,000 ইহুদি মুসলমান হয়ে গেছে। তার মহব্বতে নবীকে মহব্বত দেখাইছে। এই জন্য আমরাও আমাদের নবীর মহব্বত দেখাইতে হবে, প্রকাশ করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে আমরা এই নবীকে ভালোবেসে এই ইসলামের উপরে আইসা আমরা অনেক খুশি, আমরা হ্যাপি। মানুষ যেন আমাদের দেখা ভালো জানে, ভালো বোঝে, সেগুলো দেখে যেন তারাও মুসলমান হয়। আমল করবো তো ইনশাআল্লাহ, মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহর নবী, মসজিদ, ওলামায়ে কেরাম, কোরআনকে মহব্বত করার তৌফিক দান করুন।